হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো সিম্পল হাউজে সুস্মিতার নতুন একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। তো দেখো বন্ধুরা, সকাল থেকে আজকে ভিডিওটি শুরু করেছি। তো এখন বর্তমান বাজে সকাল 7টা। তো অনেকটাই বেলা হয়ে গেছে আর কি। আমি উঠেছি অনেক সকালে। তো আমার আশেপাশে কাজ কাম সব হয়ে গেছে। তো বন্ধুরা চলো সারাদিন কি করছি না কি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকো, দেখতে থাকো, ভিডিওটি স্কিপ না করে। তো চলো বন্ধুরা, কী রান্না করেছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে দেখো ভাত রান্না করেছি, সিম সেদ্ধ দিয়ে ভাত। সিম সেদ্ধ ভাত আছে। এইখানটায় আছে দেখো ফুলকপি ভাজা। আর এইখানে আছে একটা নিরামিষ তরকারি, সব রকম সবজি দিয়ে একটা পাঁচ মিশালি তরকারি আর কি, যেটা সব রকম সবজি দিয়ে করলাম। আর এইখানটায় আছে একটা টমেটো ভাজা, কাঁচা লঙ্কা দিয়ে সরষে ফোড়ন দিয়ে টমেটো ভাজা আছে। দেখো কাঁচকলা তরকারি খাওয়ার জন্য ছিল, তো পেকে গেছে, খুব মিষ্টি খেতে আর কি বন্ধুরা। তো চলো বন্ধুরা দেখো, এখানে রাত্রে দিতে দিয়ে গেছিলো পিঠা, এই যে সাজের পিঠা ভিজানো। তো ফ্রিজে ছিল, তো ঠান্ডা হয়েছিল, তো সকালে বার করে রাখছিলাম। তো এখন এই পিঠাটা খাবো বলে একটু নিচ্ছি। আমার ভিজানো পিঠাটা খেতে খুব ভালো লাগে। আর এখানে দেখো একটু মশলা আছে, ফ্রিজে ছিল গ্রাইন্ডিং করা আর কি। তো মশলাটা এইমাত্র বের করে রাখলাম, কেন কি চিকেন রান্না করবো দুপুরবেলা, সেজন্য। আর এখানটায় দেখো আমি চিকেনের জন্য আলু কেটে রেখেছি। আর এখানে আছে টমেটো কুচি আর পেঁয়াজ কুচি। আর দেখো কড়াইটা পুরো ফাঁকা করে রেখেছি আর কি, ধুয়ে মুছে সাফ করে রেখেছি। চিকেন নিয়ে আসবো আমার বর, তারপরে আর কি রান্না করব। খালি চিকেনটা করলেই হয়ে যাবে। আমার শাশুড়ি মা যেহেতু এখন মানে আমিষ খান না, নিরামিষ খান পুরোপুরি, পেঁয়াজ রসুনও খান না, সেজন্য আগে আগে নিরামিষ রান্নাটা করে নিলাম। তারপরে এখন চিকেন নিয়ে আসলে চিকেনটা রান্না করব। তো বন্ধুরা সারাদিন কী করছি না করছি সঙ্গে থাকো, দেখতে পাবে। আর ওই দেখো মাকে তখন থেকে বলছি যে খেয়ে নিতে সকাল থেকে। তো মানে আমরা বাড়িতে ছিলাম না, তো পুরী গেছিলাম ঘুরতে। তো ঘর বাড়ি খুব একটা অপরিষ্কার হয়েছিল, তো সেইগুলো নিয়ে ছাপাছাপি করছে মা। আমি সকালে ঝাড়ু দিয়েছিলাম, তারপরে মা একটু কোনাকুনিগুলো পরিষ্কার করছেন আর কি ওইখানে। তো খেতে ডাকলাম, এখন আবার খেতে ডাকবো আর কি। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো, কী করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকো ভিডিওটি স্কিপ না করে। আর আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, একটা কমেন্ট করো। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো বন্ধুরা, এইমাত্র আমার বর নিয়ে আসলো আর কি চিকেনটা। তো দেশি চিকেন নিয়ে এসেছিলো। তো এটা এখন ধুয়ে টুয়ে পরিষ্কার করতে হবে, তারপরে রান্না বসাবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটি। অ্যাকচুয়ালি আমরা দুজন খাবো, তো আমার শাশুড়ি মা খাবেন না, তো আমরা দুজন খাবো, সেই জন্য একটু অল্প পরিমাণে এনেছিল। একটু 700 গ্রাম চিকেন ছিল, তো অল্প পরিমাণেই আনা হয়েছিল আর কি। তো বন্ধুরা দেখো, এখানে আমি মাংসটা ধুয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে। এখন এটা রান্না বসাবো। তো আজকে একটু অন্য টাইপে করবো। আজকে মশলা কষায় তারপরে করবো না, আজকে মশলা দিয়ে মানে মাংসের ভিতরে মশলা আলু সব মিক্স করে মাখায়ে তারপরে কড়াতে তেল দিয়ে বসাবো। আজকে অন্যরকমভাবে একটু রান্না করবো। তো চলো দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এখানে আমার মশলা মাখানো কমপ্লিট হয়ে গেছে। সমস্ত মশলা পেঁয়াজ কুচি আলু টালু দিয়ে সব কিছু দিয়ে মাখালাম। এখানে তেল গরম হচ্ছে, তেজপাতা দিয়েছি, আলু তো ভালো করে মাখাইছি। এবার টমেটোটাও এর ভিতরে দেবো, দিয়ে মাখাবো আর কি। মাখাই তারপরে ঢেলে দেবো। তোমরা দেখতে থাকো, ভিডিওটি স্কিপ না করে। কমপ্লিট হওয়ার পরে কষানোর টাইমও দেখাচ্ছি, কমপ্লিট হওয়ার পরে তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, এখানে মাংসটা বসায় দিচ্ছি। চিকেনটা দেশি চিকেন, আমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছি যেটা দেশি চিকেন আর কি। এবারে এটা ধীরে 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 হবে।
আলুর পরিমাণ একটু বেশি দিয়েছি, কেন কি আমার বর আলু খেতে খুব ভালোবাসে, সেজন্য একটু আলুর পরিমাণটা একটু বেশি দিয়েছি। তো বন্ধুরা দেখো, এখানে আমি চিকেনটা একটু নাড়াচাড়া করে নিলাম। এখন আমি চিকেনটা ঢাকা দিয়ে রাখবো। তো ধীরে ধীরে অল্প আছে, এটা ধীরে ধীরে করবো, যেহেতু দেশি চিকেন একটু সময় লাগবে। তারপরে দেখো বন্ধুরা, এখানে শাশুড়ি মা বললেন ভাত খাবেন, তারপরে ওনাকে ভাত বেড়ে দিলাম আর কি। তো মা যেহেতু সাদা খাবে, তোমাদেরকে আগেই বলেছিলাম, তো ওখানে মাকে খেতে দিয়েছিলাম, মা বসে বসে। হ্যাঁ, খুদের মাছ সেদিন খাইছিলাম, ভালো লাগছিল খাইতে। দেখো বন্ধুরা, এখানে চিকেনটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন ধীরে ধীরে আর কি আর ঢাকা দেবো না, এখন ধীরে ধীরে কষাবো চিকেনটা। না আরে শরীর ঠিক ছিল তো খাইতে পারছি। তো দেখো বন্ধুরা, এখানে আমি চিকেনটা কিছুটা পরিমাণে কষানোটা উঠায় রাখছি আর কি, আর পুরা আর যেটুকু বাকি ছিল ঝোল দিয়ে দিছি, কেন কি আমার বর ঝোলের চিকেন খায় না। আমার চিকেন রান্না কমপ্লিট হয়ে গেল, এইমাত্র গরম মশলা দিলাম, তো সেই জন্য দুজনের জন্য দুইটা দিয়েছিলাম। তো এখানে একটুখানি রেখেছি, কেন কি এই কষানো মাংসটা একটু দেবো, তাই দিয়ে একটু নাড়াচাড়া করে নামাবো। তো দেখো আমার অলমোস্ট কমপ্লিট চিকেন রান্না করা। কেমন হয়েছে কালারটা অবশ্যই কমেন্ট করে বলো। একটু কষানোটা আর ঝোল। তো দেখো বন্ধুরা, এখানে আমার চিকেন রান্নার ফাইনাল লুক কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্ট করে বলো। আর এইখানটায় রয়েছে আমার বরের কষানো চিকেন। তো দেখো বন্ধুরা, ফাইনালি এখানে রান্না করা কমপ্লিট। চিকেন ঝোল, লাল লাল ঝোল চিকেনের, এখানে কষানো চিকেন আমার বরের জন্য, বর খাবে কষানো চিকেন। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো।